যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে বিশ্রাম নিতে শেখো, কাজটি ছেড়ে চলে যেও না। ভাষা ও তার প্রয়োগ ঠিকঠাক হলে শত্রুকেও মিত্র করে দেয়, কিন্তু ভুল হলে মিত্রকে শত্রু করতেও দ্বিধাবোধ করে না। মা ও স্ত্রী দুজনকেই অধিক সম্মান ও ভালোবাসা দাও, কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে আর অন্যজন তোমার জন্য পৃথিবীর সব আপনজনকে ছেড়ে তোমার কাছে এসেছে। শুধু সাপ নয়, কিছু মানুষও খুব বিষাক্তক হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্তক মানুষকে চেনা খুব কঠিন। কেউ অপমান করলে তার যোগ্য জবাব দিতে শিখুন। মনে রাখবেন, ওটা আপনার পরীক্ষার প্রশ্ন নয় যে উত্তর না দিয়েই ছেড়ে আসবেন। জীবনে একটা কথা মনে রাখবেন, কাউকে কাঁদিয়ে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না। খুব জানতে ইচ্ছে করে ঠিক কেমনটা হলে তোমার মনের মতো হতে পারতাম। আমি খুব ক্লান্ত, জীবনে প্রতি পদে পদে হারিয়ে মানিয়ে নিয়ে সবার ইচ্ছের মূল্য দিতে দিতে আমার ইচ্ছেগুলো কোথায় হারিয়ে গেছে আজ আমি নিজেই জানি না। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্য কথাগুলো মিথ্যে বলে মনে হয়। রাগ সবার উপরে করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে আপন ভাবা হয়, যার ওপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। চিনি আর নুন দুটো প্রায় একই রকম দেখতে, তফাৎটা কেবল স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু ব্যবহারে। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর ওপর নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নামে করে চালিয়ে দেয়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই সমান থাকবে। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনো বোঝানো যায় না। উপরওয়ালা বলেছেন, আমি কারো ভাগ্য তৈরি করি না, প্রত্যেকে তারা নিজের ভাগ্য নিজেরাই তৈরি করে। আজ যা কর্ম করছো তার ফল কাল পাবে, আর আজ যেটা ভাগ্য বলছো সেটা তোমার আগে করে আসা কর্মের ফল। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো তার সাথে কথা না বলা। প্রত্যেক মানুষের জীবনেই একজন নারীর দরকার হয়। যখন কোনো মানুষের জীবন আগোছালো হয়ে যায়, তখন শুধুমাত্র দাবা খেলার মতোই রানী একমাত্র রাজাকে সব দিক থেকে রক্ষা করতে পারে। তাকেই সবচেয়ে বেশি মনে পড়ে, যে সারাদিন একবারও আমার খোঁজ নেয় না। গরিব হতে পারি, দেখতে খারাপ হতে পারি, তবে বেঈমান নই। একদম ফ্রিতে যা পাওয়া যায় তার নাম হলো কষ্ট। তার কাছেই হেরে গেলাম, যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আর কেউ যখন আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। আমাকে অবহেলা করছিস কর, কিন্তু নিজের খেয়াল রাখিস। সত্যি কি তুমি আমাকে ভালোবেসেছিলে, নাকি অতীতের ক্ষত ভুলতে
আমার কাছে এসেছিলে। শুনেছি ইচ্ছে থাকলে নাকি উপায় থাকে। কই, আমার তো ইচ্ছে ছিল ওকে নিয়ে জীবনটা কাটানোর, কোনো উপায় তো পেলাম না। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। তীরটা যখন বুকে ঢুকলো তখন একটুও কষ্ট পাইনি, কিন্তু যখন দেখলাম মানুষটা আমার পরিচিত তখন বেশি কষ্ট হয়েছে। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেলেই মানুষ অবহেলা করতে শুরু করে। তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে যাবেন না। তুমি জিতে গেছো কারণ তুমি বদলে গেছো। আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি। কিছু কষ্টের পরিমাণ এতটাই বেশি হয় যে না প্রকাশ করা যায়, না কাউকে বোঝানো যায়। শুধু নীরবে চোখের জল ফেলতে হয়।